শ্বশুর শাশুড়ি কালকে ওমরা থেকে আসছে আর আমি তার জন্য রাতেবেলায় রান্নাবান্না করে রাখছি। আর তার সাথে বাচ্চাদের আনন্দ তো আছেই। ওনারা ভোর ভোরে ফ্লাইটে আসছে, সো বাসায় হয়তো সকাল সকালই চলে আসবে। তাই আমি আর ঝামেলা না করে রাতেবেলায় রান্নাবান্না সব গুছিয়ে রাখছি। রাত 8:30টার সময় আমি রান্নার প্রিপারেশন করতে বসে গিয়েছি। আজকে রাতে মুরগির মাংস, একটা মাছ তরকারি আর লাউ তরকারি রান্না করে রাখবো, আর বাকি যা লাগে তা কালকে রান্না করব। আর কালকে যেহেতু ব্যস্ত থাকা হবে তাই আয়রানের খিচুড়িটাও আজকে রাতেই রান্না করে রাখবো। রাতে বেলায় রান্নাবান্না করে রাখছি কারণ আমি সকাল সকাল কোনো ঝামেলা নিতে চাচ্ছি না, কোনো টেনশন নিতে চাচ্ছি না। আগে আগে সব রেডি থাকাই ভালো। আর এই যে আমার বাচ্চারা, আমিও দিক দিয়ে কাজ করতেছি আর এনারা আইসক্রিম নিয়ে নতুন নতুন এক্সপেরিমেন্ট করছে। ওরা দুই বোন মিলে বিস্কিটের উপর আইসক্রিম দিয়ে খাচ্ছে। আর আইসক্রিমটা ছিল দই ফ্লেভারের, যেটা আয়াতের একেবারে পছন্দ হয়নি। ফার্স্ট মনে হয় আয়াত কোনো আইসক্রিম দেখে এরকম ভাবে চলে গেল। আর এই যে আমাদের পুচি বাবু, ও হলো কার্টুন দেখছে আর খেলাধুলা করছিল। আয়রান এখন পুরো ঘরের মধ্যে ক্রলিং করে বেড়ায়, একবার এই রুমে একবার ওই রুমে। কে কোথায় আছে, কে কি করছে সবকিছু খবর উনি রাখে। তো ওদের বোনদের আইসক্রিম খাওয়া দেখে আমিও ভাবলাম আমি একটু ট্রাই করি। ওরা এত মজা করে খাচ্ছিল আর খেয়ে দেখলাম সত্যি কিন্তু মজা ছিল। এই যে এখানে আমার মুরগির মাংসটা ভাজা শেষ, এখন এটাকে ভালো করে কষিয়ে রান্না করে নেব। এই যে মুরগির মাংসটা রান্না শেষ হয়ে গেলে এখন আমি সিম তরকারিটা বসিয়ে দেব। আর এই সিম নিয়ে আমার বাসায় অনেক কাহিনী। সিম হলো আমার শ্বশুরের সবচেয়ে পছন্দের খাবার, আর আমার হাজবেন্ড সিম দুই চোখে দেখতে পারে না। কোনো একটা তরকারির মধ্যে যদি একটা সিম থাকে ও ওই তরকারি খাবে না। এগুলো রান্না করতে করতেই প্রায় 11টা বেজে গেছে। সমস্যা হলো আমার এক চুলা, যার কারণে রান্নাটা করতে অনেক দেরি হচ্ছিল। বাট তবু একেবারে ক্লান্তি লাগছে না। সবাই মিলে খুব মজা করছিলাম, গল্প করছিলাম, হাসাহাসি করছিলাম, সবকিছুর মাঝখান দিয়ে রান্নাগুলো হয়ে যাচ্ছিল। আর এই যে এখানে হয়েছিল আমার ঝামেলা, আমার হলো সবজির তুলনায় মাছ বেশি হয়ে গিয়েছিল। পরে অবশ্য কিছু মাছ আলাদা করে রেখেছি, অন্য কোনো সবজি রান্না করে ফেলবো। আর এগুলো হলো আয়রানের খিচুড়ির জন্য সবজি। আর লাউও কেটে নিয়েছি, লাউটাও এখন বসিয়ে দেব। কালকে যেহেতু ব্যস্ততাটা একটু বেশি থাকবে তাই আয়রানের খাবার নিয়ে কোনো ঝামেলা করতে চাচ্ছি না। খিচুড়িটা একেবারে ব্লেন্ড করে পিউরে করে নিয়েছি যাতে সহজেই খাওয়ানো যায় অল্প সময়ে। এখন কোথাও গেলে বা তাড়াহুড়ো থাকলে আয়রানকে এই ফিডারটাতে খিচুড়ি খাওয়াই। এটা সেমি সলিড খাবার খাওয়ানোর জন্য সবচেয়ে পারফেক্ট ফিডার। খুব অল্প সময়ে কোনো মেস ছাড়া বাচ্চাকে খাবার খাওয়ানো যায়। এই তো আমাদের রান্না প্রায় কমপ্লিট। আর এদিকে আয়াত আয়রান ঘুমিয়ে গেছে, আমি আর হাসি সজাগ আছি। কাজ এখন প্রায় শেষের দিকে। এতক্ষণে আসলে আমরা সবাই টায়ার্ড হয়ে পড়েছি। এখন সবকিছু বক্স করার পালা। সবগুলোকে আলাদা আলাদা বক্স করে রাখছি। কালকে এই বক্সগুলো সহই নিয়ে যাব, রাতেবেলা এটাকে ফ্রিজে রেখে দেব। এই তো আলহামদুলিল্লাহ প্রত্যেকটা রান্না আমি যেরকম ভাবে চেয়েছিলাম ওরকম ভাবেই কমপ্লিট হয়েছে। এখন বাজে রাত 1টা। এখন এগুলো গুছিয়ে আবার আমি একটু শাওয়ার নেব। এরপরে আবার যতটা ভোরে ভোরে সম্ভব আমাদের রেডি হয়ে চলে যেতে হবে ওই বাড়িতে। আর কোথাও যাওয়া মানে আমার অবশ্যই প্রপার ভাবে রেডি হয়ে বের হতে হবে। লাউ তরকারি আর মাছ তরকারিটাকে আমি ডিপে রাখছি, আর চিকেনটাকে আমি নর্মালি রাখবো। কাজ শেষ হতে হতে বেশ ক্লান্ত। এখন জাস্ট ইন্টেনশন হলো তাড়াতাড়ি শুতে যেতে হবে, না হলে সকালবেলা ফ্রেশ লাগবে না। এই ব্লগটা এখানেই শেষ করছি। কালকে আবার নতুন ব্লগ নিয়ে আসছি।